বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়, টাকা 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 টেহা পাইয়া মূর্খ বেড়ার কাছে আপনার মাইয়া নিয়ে বিয়া দিয়াইছেন। এই ঘটনা হয় নাকি হয় না? আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল ফুট যে দেশ হইব, ফুট যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে আপনার। আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি সাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া করো যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এই রকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো। কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কোন মানে, ঠিক কিনা কও? 4টা জিনিস দেখিয়া আপনি বিয়া করবেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন। এইটাও দেখার দরকার। এটারও কয় কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন। 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন। 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাই না। কয়টা? আমার কথা না, কয়টা? আপনার ফুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা আহা উঠেন কেন? আপনারা বিয়া করে আলাইছে, আমি আর বই থাম কিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না। এই কথাটি যে কুতুর দামি কথা, পরে জিব্বাটা কামড় দিয়ে কাটতে লাগবেন বলে আমি উঠলাম, এটা কিতা করলাম, ফলারে বিয়া করার আগে জানো না চিন্তা আমার। এটা কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। তোরা যা করছ ফলাই একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লইছে। মারহাবা কর। বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আমরা রয় না দেশ। এই এটি হলো আসল ওয়াজ। আপনার ফলা তো বিয়া করাইবেন, আর জনা করে কালকা করাইবেন। যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হইন না, 4টা জিনিস দেখবেন। 1 নাম্বারে লই আইয়েন দিনদারিটা। দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে ফুর্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়া ঘুরে কিনা। যদি এইরকম মাইয়া বিয়া করান, এই মাইয়া আপনার শান্তি দিবে আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, আগে তো শিখাইতো তৈরি। ওই মুরব্বীরারে জিগাও, আগে শিখাইতো বিয়ের সময় জিগাইতো। আহা ফলা বিয়া করাইব, ঘটকে আইয়া কইতো ভাই আপনার যে ফলা বিয়া করাইবে, মাইয়া একটা চাইছি বানসারামপুর। কাও হ্যাঁ নয়, এটা তো আপনার লেগে বেসেব না, গরিপুর বাজারও জাম ফরে। অসুবিধা নাই, অনেক ভালো মাইয়া। লইয়া গেছে ফলার বাপেরে। ফলার বাপে যাইতে গরিপুর বাজারতে মিষ্টি ফান লইয়া গেছে, পরে খাওয়া দাওয়া হয়েছে। ঘটকে মাইয়া নেন, মাইয়া আনছে, পরে বুরখা একটা শাড়ি কিনতেই আনছে, তো একটা ঘোমটা লম্বা করে দিয়া রাখছে। আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে। ফলার বাপে কইছে আম্মা বসেন, আপনি তো আমার ফুতের বউ হইলে আম্মা হইবেন, বসেন। ডরাইছেন গেতেন, তাই কৈতলের মতো কাঁপতে আছে। আগিলা দিনে মাইয়া ফন্দ, অহনের মাইয়া ফন্দ চাইবেন কিতা? আই ফুটছি না সামনে সাউনের কি আছে, কলেজ হয়ে ঠিক নিও। এখন তার সাউন্ড লাগে না, আপনি এমনি রাস্তাতে চাইয়া লাইতেন পারেন। মাইয়ারে যখন সামনে আনছে, মাইয়া গন্ডা দিয়া রাখছে, কৈতলের মতো কাঁপতে আছে। ফলার বাপে জিগায় সূরা ফাতিহা পারেননি? ঘটকে লগে তো আলাম তারা বেড়াইয়া পারে না, সূরা ফাতিহা পারে। ঘটকটি এগুলো মাগবেন না, থাকে দেখবেন বানাই বানাই তাদের কথা। সামলা সুন্দর কয় ফর্সা সুন্দর, আরাম তারা বেড়াইয়া পারে। ফলার বাপে কইছে আম্মা আপনি একটু সূরা ফাতিহাটা পড়েন। তো মাইয়া পড়তে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন মাইদে দিয়া দুইয়াও সালাই দিয়া গেছে গাক ভাইয়া। ফলার বাপে বড় বড় চোখ করে চাই কি তারে, সূরা ফাতিহা পারে না। ঘটকে কয় ফারে ডরে, কাফের লোকে বিলে 2 লাইন ছুটে গেছে। আব্বা কি সুন্দর আছিল দিন। মাইয়া ফান্ডে জিগাইতো সূরা ফাতিহা পারেননি, আত্তায়াতুটা পারেননি, দুরূদ শরীফটা পারেননি। এরপরে বিয়ার ডেট হইতো, বিয়াত নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বাবুরে আলগি দিয়া
এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দলু তুলছে, আবার সাইডুল দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নিয়ে কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করে, শান্তি আশা করে, কেমনে আশা করে? ও মুসলমান, আপনি ছেলে বিয়া করাবেন, চারটা জিনিস দেখবেন। এক নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা, আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়েন না। হগিন্নি ফুতের টেহা হইছে হন কোটি কোটি টেহা, আপনি বংশাবলী মানুষ, বইয়া বংশের, আপনার বাফি মামা ছিল, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মূর্খ বেটার কাছে আপনার মাইয়া নিয়ে বিয়া দিয়াইছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেটার কাছে জুয়ান মাইয়া বিয়া দিয়ালায়, টাকা টাকা টাকা, টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না। এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফেডের ভিতরে যেটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কই না? এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। এরকম কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয়, এটা দিয়ে অনেকে জোতা মুচ্ছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা কম? জোতার দাম যদি 50,000 হয়, টুপি দিয়া জোতা মুছন যাইতো না, ঠিক কিনা কম? জোতা কোনো মাথা তুলে আড়ন যাইতো না, আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানী, ওনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবাজে নবীর ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড়বড়াই কান্দা দিচ্ছে। আব্দুল কাদের জিলানী, ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী কান্দে। মুরিদারা কয়, হুজুর কান্দেন কেন? কয়, বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবাই কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালু উঠতো, ওই বালুটির যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানী, ওনার যখন একটু বয়স হইছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনে, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল কাদের জিলানী, ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে, বুরকা টুরকা ফইরা মক্তবের হুজুরের সামনে যায় না, বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া কইছে, হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয়, কে গো মা, কেন আসছেন? হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটার আব্বা নাই, এই বাচ্চাটার আব্বা আমার এত দূরে ওসিয়ত করে গেছে, বিবি আমার, তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলানারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবো এই সামর্থ্য আমার নাই, তারে কুদ্দুর হুজুর বানাইয়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেডির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করব তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে, আব্দুল কাদের রাইখা। হুজুরের সব ফুরান ফলাফানের পড়াটা কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন না, বসেন, শেষ করে দিচ্ছে আমি আর সামান্য একটু, আমিন কম। এবার হুজুর দেয়া কয়, পড়াটরা শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো, আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয়, লাব্বাইক হুজুর আমি তো এখানেই আছি। কয়, বাবা বসো। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাঙ্গা, মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া, ঘাটটা বেহা করে বইয়া রইছে। হুজুরে দেখে বা লাগিয়া গেছে, ফলাটার দাদব কায়দাওয়ালা,
সুবহানাল্লাহ কইতেন না? দেখলেই বোঝা যায় মানুষটা কিরকম। বোয়াটা দেখতে বোঝা যায় আপনি আদব কিরকম। আরে ফলাটা তো খুব আদব কায়দা। শুরু মানুষ কেমন নরম হইয়া বসে রে, বাতাটা আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, হইয়া রইছে। হুজুরে কয় বাবা কি পড়ছো? হুজুর কিছুই পড়ি নি। আম্মা এমনি দোয়া দুরুদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লে আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদের দোয়া সবাই কইতাম কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এই দি হুজুর শিখছি। কত পড়ো আমার লগে পড়ো। হুজুরে কইতাছে পড়ো। তখন হুজুর বলেন, হুজুরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এদুর কইয়া হুজুরে দুম খুব খেয়াল। হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিটা? আব্দুল কাদের জ্ঞান থাইমার হোসেন আগাইতে আছে। আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা আগাইতে আছে। হুজুরে ডাক দিয়া কয় বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? হুজুর আপনি না কইলেন পড়তাম, আমি তো জাফারি পড়তে আছি। কয় তুমি থামো না কে রে? কয় হুজুর আপনি না কইলেন আগাইতাম, আমি আল্লাহ গিয়া আগাইতে আছি। কয় কই গিয়া থামলাও? 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কথা কথা কয় ফাড়া? হুজুরে কয় দেখছো মহিলার তো খুব খারাপ মহিলা, তার মা দেশে আলামনের সাথে বিরিদে তো আলাদা ফলারে গড় 15 ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা। এরা কেন? আচ্ছা তার ভাড়া টাকা ঢালতে এক ফলা ধরে কয় গা। হুজুরে কইছে বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যাইতে। বেডি আইয়া সেটা গাছের সিফাত খেলইয়া কয় ডাক দাও না, কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি, আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারে বেয়াদব বানাই নাই, আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারে আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর কয় মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে 15 ফাড়া মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, আমরা দোয়া দুরুদ কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজুর আইক্কা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয়টা দি 15 ফাড়ার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাথে না। কয় ফাড়ি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কয় কেমনে? কয় আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিচ্ছি না, আপনার কাছে প্রথম। কয় তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করাম, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছ আর কোরআন পড়ছো, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছো, তারও তো কোনো কাম নাই।
তে দুধ খাইছে আর কান ফাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইতো। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়, কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল আবাজ করে। ধ্বংস 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 রে আব্বা। কয় ফলাফাইন মানুষ হয় না, ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোন বেড়াইত নাই দেখা না, আব্দুল কাদেরের আম্মার জীবনে একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমার মসজিদের সভাপতি বানাইছে। তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা ভাববা, অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কলিতা, এই যে আডাডিটা বন্ধ করানো যায় না, এই যে ফিটটা ফলাটা আটতে গেল, একজনে জাতা দিয়ে ভয়তেন ফেলেন না তারে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের উঠবো তার বিচার হইব। এখন থেকে যেমন উঠে আপনারা কিছু কর না, তত বৈবক্ষিত না, একটা লোকের উঠতে দিয়েন না, উঠতে নিলে বুঝাইয়া বয় রাখবেন, বুঝ না মানলে অন্যতন করবেন। আমিন বলো। কথা যার একটা মনে পড়ছে কলিতা, নবীজি মেরাজও গেছে। কই গেছে? সবাই কন কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। 9 বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি আপনি কোন সময় আপনি রে আর কান্দেন খালি, আপনি কি আজ কি হয়েছে? আজ কখন কান্দেন কি রে? কই বিবিরা আমি কি দেখলাম? কই দেখলেন? আমারে মেরাজও নিছিল, জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেন নি? আমি কই চাইয়া যাই, জান্নাতরা কিরকম? কয় জান্নাতও গিয়া দিহুদ আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেন নি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম, নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে পড়তেন পারেন, পড়লে তো কলজাটা ঠান্ডা হইয়া যায়। পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা, করলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিগায় কি তা কয়? কয় তুই তো কথা কইয়া তো আন্ডার খানাটা বেড়ে মাইর দিয়া লাইছ, তুই কান্দন খাইয়া সেটা কাঁদতে পারলি লইতে খানার আগে যে এখান থেকে যেটা মনে করিয়া তখন কিটা করো? তা আরেকটা বুদ্ধি দিছে, একটা কাম কর, কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাইছে, তার আরেও গোনা বাগো, আমরা গোনা বাগ কইরা কম কইরা পড়ো। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে গিয়ে তান্ডি কইছে, হুজুর আমরা কোনো সেটা ডাল ভাত খাইবেন খাসির গোশত দিয়া। হুজুরে কবে ধরে খাসি খাই না, হুজুরে তার বুঝছে না। মুয়াজ্জিন সাহেব লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে আইয়া কই হুজুর কথা দইছে। কয় কি তা? কই চুরির খাসি। কি আর খাসি? হুজুর বেয়াদব, দাঁড়া আমার ফিসে বেশি কত বেশি নামাজ পড়ে, তোরা চুরির খাসি আমার ভাত খাওয়াইছ, তো শিববের দল, তোরা যে আগে করলি না, তো আগে করলে খাইবেন আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছি, সর্বনাশ করছ। ওই যেটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ওই ক্ষতি মানে কি? কেমন তোর মদনে তোর সরসম্রা তুলে আলো তো না ফিটিয়া অসুবিধা, আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে নি? তো কয় হুজুর কেমন তোর মদনে কি তৈব কি তৈব কি জাবাটার খাসি আবার আইব, খাসিটাও তো উঠতে আইব সাক্ষী দেওয়ার লিগে। হুজুর জাবাটার খাসি চুরি করছে, জাবাটা কি উঠবো? হ্যাঁ। কয় খাসি? কয় খাসিও তো থাকবো। ব্যয় ব্যয় কইলে কইবা আমারে চুরি করছে। কয় হুজুর তো ওইলে আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও।
টেনশনের কি আছে দিয়া দেন খালি আইলে সারি দোয়া করেন। কষ্ট হইতেছে সাইডা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত বানিয়ে লাইছি। দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে, ফিরসা হুজুরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এটা ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি না। কথার কথা দেরি হইতো না। আমিন কর জোরে, আরো জোরে। ওইলেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি, সুহিলপুর কত বছর নাকি বিজ্জা ঠিক রে। এই লোটগুঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। ভাই চলো একটা প্রস্তুতি নেই। আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফান্ডি যেন গুনাহ কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে, কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে। মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে। মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? বুঝতে মনে তো কোন ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানবো। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানুন লাগবো, জানুন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফাই ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হইছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল গরিবপুর, এনতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ফুতাজ, বাপ মুসলমান মা মুসলমান, শুধু বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসার দিতে চায় না। জন্মের পরে সিহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দিতে সিহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? কথা বলে ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা পান্ডি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফোড়া গেছে গা, সুজা বাড়া গুছ হইছে, এইটা আপনার রাখতে অনেকে সুইটটা ফোলা পান্ডি অনেক কিছু জানে। তে গোসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কি 40টা হাদিস পারে সুইটটা ফোলারায়। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, পালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ পরে আপনি বইয়া বইয়া কান্দেন, আপনি সত্যি আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গোসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আর কাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পারি, ঠিক কিনা কর? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ দইতো না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। এখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না। পড়া কপাল, কিয়ামতের ময়দানে
তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? আহ, রহমত রহমত রহমত, আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কইতেন না? ও বিবিরা, কথা মনে আছে নিও? আমি কে রে কান্দি জিগাও, আমারে লইয়া গেছে জাহান্নাম চাইতাম, আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করাইছে, দেখি জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে। আমি কই জিবরাইল রে, ও জিবরাইল, এটা আমারে কই আনলি রে জিবরাইল? কই রে জাহান্নাম? আমারে কয় সাইয়ালন। আমি সাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফার এই জাহান্নামটার ভিতরে সবদি আগুনের ভিতরে ফুটতে আছে। আমি খেয়াল করে দেখি আঙ্গুলের নখটি লম্বা লম্বা, ফিতল দিয়া লোহা দিয়া বানান্না নখটি, ফিতলের লোহার নখ, সবদি মায়াফান সুন্দর, গায়ের রং দুধে আলতায়। এত সুন্দর মেয়ে হয়, এত সুন্দরী কুমারী ষোড়শী যুবতী মাইয়া। দেখি নখটি বড় বড়, আমি নিজের চোখে নবীজি দেখছি এই নখটি দিয়া গালের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে, টান্না টান্না গুস্তরি ছিঁড়ে বুকের গুস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে। আমি সিল্লাল দিয়া কইলাম জিবরাইল রে, ও জিবরাইল, এই মাইয়াটা, এই মেয়েগুলা কে রে? কারা নিজের সৌন্দর্য এমনি নিজে ছিঁড়ে? এই ভাই আমার লিগালা। জিবরাইল কয় নবী গো, নবী, আপনার উম্মতের ভিতরে 14 জন পুরুষের লাগে একজন মেয়ে দেখা দিতে পারবে। যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লগে দেখা দেয়, আপনি দেখা দিতে পারবেন? মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন, আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে, আপনার দাদার সাথে, আপনার বড় আব্বার সাথে। সেদিক দিয়ে উপরের ফাইল যত যাইতেন পারেন, নিচের ফাইল আপনার ফুতের লগে, আপনার নাতির লগে, আপনার ফতির লগে, আপনার লতির লগে। ওই ফুত লতি সতি কিতা কয়, নিচের দিকে জাত করাইবেন, দেখা করতেন পারবেন। উপরের দিকে আব্বা, দাদা, নানা, এটি উপরের ফাইল মামা, এটির লগে দেখা চাচা, এটির লগে দেখা করতেন পারবেন আব্বা, চাচা, মামা। তারপরে হইলো আপনার নানা, দাদা, বড়াব্বা, বড়াম্মা। ওই যে উপরের দিকে বেলিতে লোকে দেখা করতে পারবো, নিচের দিকে ফুত, তারপরে গিয়া নিজের কি কয় বাইকনা। এইরকম 14 জন। কয়জন? 14 জন। কথা কয় না, কয়জন? আপন ভাইয়ের লগে, সুবহানাল্লাহ কয় না? বাইকনার লগে রে, ভাইয়ের লগে, বাইকনার লগে, আব্বার লগে, মামার লগে, দাদার লগে, নানার লগে, মামার লগে। এইভাবে ওই যে মামাতো, ফুফাতো, খালাতো, জাড়াতো, ফাড়াতো, তালতো, সপ্তভাত, 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 খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো, তালতো, পাড়াতো। পাড়াতো বুঝছেন না? ফাড়ার ফাড়ার সব পাড়াতো বাদ। আপনার ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক, কামটার ভিতর বালা। আমি কই ভিতর কালা, ভিতর বালা না, ভিতর আপনার অনেক কালা। আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক, আপনি সাস্তা ভাই, তাততো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দেখা করতে আছেন। ভাই ও আম্মারা শুইনা রাখেন, শুইনা রাখেন। নবীজি কইছে, এইটা কইছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে নখটি বড় বড় দিয়া গাল দিকে ছিটতে আছে, বুকের গোস্ত ছিটতে আছে। আমি কইলাম কেডা রেডি? ওই যেই বেডিয়াত্রী ওই ইলেটগঞ্জ বাজারও ফলাডারে কেজি স্কুল দিয়া ফুরাডা বাজারে বেরিয়ে লাড়া ফড়াই লাইছে। আসেনি রে ছোট বাচ্চাটারে কেজি স্কুল দিয়া এবারে ফুরাডা বাজার ফেয়ার এন্ড লাভলি কিনবো, বেশি দিন কিনবো, বালা তেল কিনবো। এই ধরনের গিয়া জিগায় কত? 17 টাকা। সেই ধরনের গেছে কত? 17 টাকা। আডানা কম হইতো না? এই আডানা কমের লেগে ফুরাটা বাজার এবারে লাড়া ফড়াই দিছে। আসলে কম না, এবারে আইটা নিজের ফুরা বাজারও দেখায়।
ঠিক কিনা কও? আম্মা আপনি কি করছেন? আম্মা আম্মা করছেন কি? তো আপনি আম্মা আপনি কি করছেন? আপনার মাইয়ারে সাইডা দিয়া রাখছেন। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনি লেখাপড়া করান, কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে। ঠিক কি না? আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা। আব্বা আপনার মেয়েরা আপনি পড়াবেন, অবশ্যই পড়াবেন, পড়ার দরকার আছে। না পড়লে সুটা সেটা মানুষ করবো কেমনে? আপনার জিয়েরে যদি না পড়ান, তাই যদি মূর্খ থাকে, তাই গরজে বাচ্চা কাচ্চা হইব, এইটিও মূর্খ হইব, শিখতে পারত না। কারণ মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল, যেখানে মা দুল পাড়াইতে পাড়াইতে খাওয়ার দোয়া, ঘুমের দোয়া মুখস্থ করাই ফেলবে। ঠিক কিনা? এই বুকের দুধ খাওয়ায় আব্বা না আম্মা রে? তারে বোয়ান জানা ফোলাটা রে, এটা তো আমরা ছাত্র, তারে বোয়া এইতেন মাদ্রাসার মাহফিল দিকতে বাইডুম বাইডুম করবা। বুকের দুধ আব্বাই খাওয়ায় না আম্মাই খাওয়ায়? আম্মাই যদি খাওয়ানোর সময় বুকের দুধ লাগানোর সময় যদি কয় বিসমিল্লাহ, ফলাই শুনতে আছে কানে, কইতে পারে না, তখন লেহা লেহা কথা কয়, তার কথা মুহ লাগে, কিন্তু তে বিসমিল্লাহ তো শিক্ষা লাইছে তো তে, ঠিক নি রে? আম্মায় দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়ায় না, এবিডি জানলে না পড়াইতো। এবিডি খাইয়া সারলে ফুতেরে থাপড়াইয়া ঘুম ফাড়ায় আর কয় পড়ো আলহামদুলিল্লাহ। অনসুইটটা ফলারায় বিসমিল্লাহ ফাড়ে, অহন্তে আলহামদুলিল্লাহ ফাড়ে। ওই দিন আমার ছোট্ট একটা ভাতিজি, আমার একটা ভাতিজি আছে ছোট, তো আমার এটি সুইটটা দিল আমার খাতির বেলা। তো এই সুইটটা আইসে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি, কয় চাচ্চু এই পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লাহ বলবা। মাশাআল্লাহ কোন কেন? ছোট বাচ্চা আমারে কয় আমি যে ফিসাব তাই বলতে জানে না। সুইটটা মানুষ আমারে কয় চাচ্চু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা, তুমি কিন্তু এই দাঁড়াইয়া পানি ঢালছো, খাবার সময় বৈশা খাবা, খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা এরকম সুইটটা যদি আমরা সবার ঘরেও যদি সুইটটা দিয়ে এরকম হইতো, বাবারে যদি কত বাবা দাঁড়াইয়া পানি খাও কেন, এবার শরম ফাইয়া লাইল, বাবা বিসমিল্লাহ বলছো নাকি, তাইলে আবার শরম ফাইয়া লাইল। এলে এটার জন্য আউন লাগবো রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসায়, হুজুরে শিখাই দিব বিসমিল্লাহ বইয়া খাইতে হয়, আলহামদুলিল্লাহ বইলা খাওয়া শেষ করতে হয়। আপনার ওয়াইফ বাচ্চা যে ফেরো ধরছে, এবিডি যদি সব নিয়ম কানুন জানে, এবিডি ঘুম পাড়াইব, দুল খাওয়াইব, পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লাড়বো আর কইব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তে মাশাআল্লাহ শুরু থাকতে দোয়া শিক্ষা লাইব, তে হয়ে যাবে আল্লাহর ওলি। ঠিক কিনা? সব বিদায় দো, মুসলমানের কিচ্ছু নাই এখন, না বিসমিল্লাহ আছে, না আলহামদুলিল্লাহ আছে, না ঘুমের দোয়া আছে, না টয়লেটের দোয়া আছে। আমরা তো নিয়ম কানুন কিচ্ছু মানি না। টয়লেটে যাইতে হইলে আবার কাপড় চোপড় খুললা লয়, টুফি টাফি রাইকা লয়, অথচ মাসালা জানে না। টয়লেটে যাইতে হলে আপনাকে রুমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে, অথবা টুফি মাথার দিয়া রাহন লাগবো। টয়লেটও অন্য সময় টুফি মাথার দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টয়লেট একটা জরুরি। কেন কেন কেন? নবীজি কয় যখন কেউ খালি মাথায় টয়লেটে যায়, সেদিক দিয়াতে টয়লেটের কাম সারে, আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা। টয়লেটে যাবেন টুফি মাথার দিয়া, খাইবেন বিসমিল্লাহ কইয়া, খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে বান্দা আমার আলহামদুলিল্লাহ কইছে রে, তারে ডাইলা দে আরো বাড়াই দে, তার সুবহানাল্লাহ কয় না রে। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে। কোন জায়গাটা আমার ওয়াজের বাহির হইছে? মোটামুটি কোনো জায়গা তো আর বাহি নাই। আপনারা তো আমার ওয়াজ শুনছেন না, এখনো তো একজনও নাই। আছেন কেউ আমার ওয়াজ শুনছেন না? একজন হাত তোলেন। আপনি ওয়াজ শুনছেন না? এবার আতুল্লাহ বইয়া দিচ্ছে ওই হুনসানার ভিতরে দিয়া। এবার না বুঝে না, বুঝে খেয়াল করতে পারছে না। মার হাবা কানা তো তাহলে এত বড় একটা প্যান্ডেল, হ্যাঁ কত্রী মানুষ, একটা মানুষও নাই যে আমার ওয়াজ শুনছে না। এটাকে আপনি চারটিখানি কথা মনে, এটা কি বেড়াইয়ের বিষয় না, এটা আপনার আর মায়া, ভালোবাসা। আমি বাংলাদেশে যে ভালোবাসা পাইছি, খুব কম হুজুর আছে এই ভালোবাসা পাওয়া না, ঠিক নি রে? মার হাবা কন্যা কেন? আমি আবার আপনার আর একটা কথা, ৩৬ বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি,
মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা ফাওড়া দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে। একটা লোক উঠতেন না, যাইয়েন না ওয়াজ শেষের দিকে কিন্তু একটা কাবার যে আমরা কইরা যায়। আজ সবাই মিললে আমরা তওবা করাম, গোনা তো কইরা লাইছি, করছি নিও গোনা আছে নিও। আমি নিজেও তো ফিসাব, এবারও ফিসা, আমি নিজে স্বীকার করলাম আমার গোনা আছে। হুজুর আপনার আসেনি? ওনারও আছে। হাসে বোকায় না, ওলি ছাড় আরে আল্লাহ নবী ছাড়া একজনও নাই পৃথিবীতে, গোনা নাই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কও? আপনি যদি কোন আপনার ফিসাবের গোনা নাই তাহলে এবারে মানুষ না, এবারে উন্নত হইতে পারে মানুষ, আবার গোনা হইতো না, ভেড়া হতো। হয় ডজনের গোনা হইব, না হইলে চিন্তার গোনা হইব। কম বেশি গোনা আমরা সকলের হইয়া যায়, কম বেশি গোনা হয়, ইচ্ছায় হয় না হইলে অনিচ্ছায় হয়। গোনা নাই এমন কোন মানুষ নাই, একমাত্র গোনা নাই নবী রাসূলদের। আজ যার মাহফিলটা যেহেতু আমার মনটায় সাক্ষী দিছে কবুল, চলেন সবাই মিল্লা আজ যা কুদুর তওবা করা, কুদুর কান্দাম, গোনাডির এই বালুর মাঠটা রাইখা নিষ্পাপ হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজিনী সবাই? সবাই তওবা করবে? সবাই নামাজের মতো বসে। আমার কলজার টুকরাটা যারা দাঁড়াই রয়েছেন এখন একটু বসে, বসো বাবা বসো, শেষ। এদিকে এসে বসো, জায়গা আছে তো, আসো আসো, এদিক দিয়ে এসে বসো। এখন আর কেউ দাঁড়িয়ে থেকে না, হন তওবা করাম। এই ভলান্টিয়ার বসে লাও, আর হন দাঁড়ান লাগতো না। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একজন লোক দাঁড়া, আম্মা ইলেটগঞ্জের আম্বারা ঘরের কোনাত বনগো, আমরা তওবা করা মহন সবাই মিল্লা, সবাই আমার সাথে পড়ে নামাজের মতো বসে সবাই। মাশাআল্লাহ, হ্যাঁ রে আপনি বসেন না কেন? এদিকে বসুন, উপরে আসেন। মাশাআল্লাহ, রে কত ভদ্র মানুষ দেখ। আমি কইছি বন্ডাগিরে আমরা বালুতে বইয়ে লিতে গেছি, ফাইতি নাই মানুষ আর ফাইতি না। আমিন ক সবাই বসার। তবে শুরু হয়েছে কিন্তু তো গোনা নাই, গোনা থাকলে বইবেন না, তারা যে দুপুরে ফুরে যাবেন জাগাতে। হ্যাঁ আমরা সবাই তওবা করি। হ্যাঁ সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনটাকে নরম করে আলাম, গোনাডি সব নিয়ে খেয়াল করে আলাম। কত নামাজ ছুটছে, কত রোজা ভাঙছে, যারা ব্যবসা করছেন ওজনে কত কম দিচ্ছেন, দোহান বাহি খাইয়া আমরা যারা কাস্টমার ঘুরাইছেন, দুষ তো সাইরুগুল দিয়া, দুষের তো শেষ নাই। দোকানদারে কম দিছে, কাস্টমারে ঘুরাইছে, সকলে তো আমরা দোষী। ফিসাবও দোষী, মুড়িদও দোষী, কাস্টমারও দোষী, দোকানদারও দোষী। গোনার আমরা শেষ নাই, গোনা আসেনিও আমরা। এই এক নম্বরে তওবার এক নম্বর শর্ত হলো গোনা যে আছে এটা স্বীকার করা। আমরা স্বীকার করি গোনা আসেনি। দুই নম্বরে লজ্জিত হওয়া, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম। আপনি ছুরিটা দিয়া ফুল দিয়ে আত্রা কাটতে লাইছেন, আপনি নিজে নিজে চিল্লাইতেছেন, এটা আমি কিটা করলাম। আমি তো নিজের আত্রা নিজে কাটতে লাইলাম, এটা আমি কি করলাম, কি করলাম। বাবা আপনি বসেন তো, এখানে গিয়ে বসেন, এখানে এইভাবে বসতে না পারলে বিছানায় বসেন। নিজের আত্রা নিজে ফুল দিয়া কাটলে আমি চিল্লান দিয়া কি কয়, আমি কি করলাম। আমি বিষ খাওয়াই না, কিছু মানুষ দেখছি খাওয়ানোর বালা খায়, এরপরে চিল্লায় আর কয় আমারে বাঁচান, আমারে বাঁচান। তা তো মরণের লাগিয়ে খাইছে, অহন আবার কয় কেনে বাঁচান বাঁচান। ভাই ও বুঝা দেনা, বুঝা তো গোনা করে লাইছি না, বুঝা কয়জনে আমরা গোনা করছি, বুঝা কুইনা গোনা করছি। এরপরে তো বুঝা লাইছে, এই গোনায় আমারে শেষ করে লাইছে রে, এই গোনায় আমারে জাহান্নামে নিয়ে যাবে। এখন তুমি একবারে মনটারে নরম কইরা, ফেরেস্তায় যেমন আমারে শিগল লাগাই লাইছে, গামছা লাগাই লাইছে, গলার টানতে আছে, আমি ছাগলের মতো খুঁড়ি দিয়া রইছি, আমি যাইতাম চাই না। আল্লাহ কয় কি তারে, আল্লাহ তোমার বান্দারে তো তারা জাহান্নাম লইয়া যায়, কেড়ে না তুই কিটা করছ। আমরা কই আল্লাহ আমরা তো গোনা করে লাইছি। আল্লাহ কব করছত কেড়ে তুই গোনা, আমরা বড়বড়াইয়া কান্দা দেয়। ওই দিন কান্নার কোনো দাম নাই। আর আজকে যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলতে পারো, আল্লাহর নবী কয় চোখের কোনা দিয়া পানি ডাইয়া নাকের মাঝামাঝি আওয়ানের আগে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। একটা ফোঁটা পানি যদি কায়দা করিয়া ফেলতে পারে, আপনার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। ভাই
সবাই মিললে আমরা হন তওবা করাম। তওবার আগে আমার একটা ছোট্ট কথা আছে, একটা লোকে খেরুইবেন হুজুর প্রত্যেক বছর মাহফিল দাও। আমি আমার মনির ভাইরে কইছি, মনির ভাই মাহফিলটা আপনার বাড়ির ঘাড়াত, আপনার ঘরের দোয়ারও, মাহফিলটা প্রত্যেক বছর আপনার চাননি। এবার বড় কায়দার মানুষ, এবার ভিতরে ভিতরে নিয়ত করে আলায় কি কয় জানেননি, কয় হুজুর আপনি তো আল্লাহর হুকুম থাকলে আমন লাগবো তো আমি চাইতাম। কি কায়দা ইচ্ছে দেখছো, কি কায়দা ইচ্ছে রে বেড়া। আমি কইছি মাহফিল দাও, আমি আইতাম পারি আর না পারি, সব বছর আমার আওয়া হইতো না, কিন্তু আবার যদি আল্লাহ কপালও লেখা রাখে বাসন যাইতো না, ঠিক কিনা? এই বছর এখানে মাহফিলে আসার কোনো পরিকল্পনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, ইমার্জেন্সি আল্লাহ আনাইছে আমারে। মারহাবা কর না কেন? ওই যে আমার লগে আপনার লগে আমারে দেখা করাইবে আল্লাহর সিদ্ধান্ত। যে আমি ইচ্ছা করলে কি আমি গিয়া তখন সিলেট গিয়ে বই থাকতে পারা? আল্লাহ তুমি 30 তারিখে রাত্রেবেলা এই ইলিটগঞ্জের মানুষের সাথে তোমার দেখা হবে। আমি আল্লাহ আমার মাহফিল দৈন্য খানো ওই কায়দা করা মানিয়ে না। হ্যাঁ, তারা ফোন করিয়া কইব যে আপনার মাহফিলটা হুজুর একটা কারণে হইতো না, তখন ইলিটগঞ্জের তারা বক্কর করে তোমার দাওয়াত দিলে তুমি বুঝছো হয়ে গেছে। ঠিক নি রে? আল্লাহর খেলা কি তো এটা? কি আল্লাহর এটা? সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর খেলা। এটা ইচ্ছা করলে পুরুক্ষণ আপনি আটকাই থাকতেন, হরতেন না, আল্লাহ আন্ডালেন। সুবহানাল্লাহ কয় না? তো আমার আবদারটা কিটা? আমার ছোট্ট একটা আবদার, সামনের বছর যেন মাহফিলটা হয়। এই মাহফিলটা যেন হয় এই নিয়তে হুজুর আমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন। সামনের বছর মাহফিলটা যদি হয় আমি ইনশাল্লাহ ফুস্টারটি দিয়া দিতাম চাই। আপনি হুজুর দোয়া করে দেন তোমার আগে দিয়া, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আমার একটা ভাই দাঁড়াও যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি কইরা দিতাম চাই। মনির ভাই নরম মানুষ, নরম মানুষ, কানতে আছে আমার ভাইয়ে। মনির ভাই নরম মনের মানুষ, কান্দা দিছে রে হুজুর আমার নাম ডালেন, আমি ফুস্টারটা দিতাম চাই, যে যারে চিনেতে তারে কিনে। মনির ভাইয়ে ফুস্টার দিয়া দিব সামনের বছর। আরেকজনে লাভ দিয়া দাঁড়াও হুজুর মনির ভাইয়ে যদি ফুস্টার দেয় আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া দিতাম চাই। আহা আহ 10টা মিনিট পরে গেলে তোমাদের ফাঁসি হয়ে যাবে না? আহ তওবা করা ভাই, দিদা কুদের একটা কথা কইছি আর কি, আর লেগে উঠতেছে গান লাগবো। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ? কি নাম? জনাব আব্দুল মালেক ভাই 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে দেবে মালেক ভাই। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে। কেমনে কবরে গিয়া থাকবো অন্ধকার কবরে, মাটির বিছানায়। হুজুর দোয়া করে দে অন্ধকার কবর যেন জান্নাতের আলোয় আলোকিত হয়ে যায়। 3 নম্বরে আমি হুজুর মাহফিলের লাইটের ভাড়াটা দিয়ে দেব। বাচ্চা দুইটারে বসাই দেন তো, ওরা দুষ্টামি করতেছে, বসাই দেন। লাইটের ভাড়াটা দিতে পারেন? আছেন একজন? লাইটের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ, লাইট শুধু লাইটটা একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দেব। আল্লাহ নাই এই হাজারো জনতার মাঝে একটা লোক নাই যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো? পারবেন না একজন? এতগুলো মানুষ কয় টাকা লাইটের ভাড়া? পারবেন না? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, শুধু একটা লোক লাগে লাইটের ভাড়াটা। কোরআনের মাহফিলে এই বছর না, সামনের বছর দিবেন, 1 বছর পরে। নাই একজন? নাই? মাশাআল্লাহ, কোন দেরি করছেন কিতে কিনা? মোহাম্মদ শরীফ হোসেন। শরীফ মানে ভদ্র। আমার ভদ্র ভাই, চেহারাও সুন্দর, কি সুন্দর করে মাশাআল্লাহ দাড়ি রাখছে। আমার শরীফ ভাই সামনের বছর লাইটের ভাড়া দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো। পোস্টার হয়ে গেল, লাইট হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে উপরের কাপড়ের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। সামান্য কয় টাকা লাগবে? সামিয়ানার ভাড়াটা। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ যে মাহফিলের মানুষের মাথার উপরে সামিয়ানা দেবে তুমি তার মাথার উপরে আরশের ছায়া দিয়া দিও। আল্লাহ কবুল করে, সবাই করা আমিন। পারবেন নি একজন?
পারবেন? একজন ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ সামিয়ানার ভাড়াটা কয় টাকার ভাড়া লাগবে হুজুর আমি দিয়া দেবো ইনশাআল্লাহ? নাই একজন ভাই, একটা ব্যবসায়ী নাই, আবার একটা কলিজার টুকরা যুবক নাই, আম্মার নামে আব্বার নামে কয়টা টাকা দিতে পারেন সামনের বছর? পারতেন না। দিছেন আল্লাহ, অনেক দিছে তো। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খান, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমান, মা কবরে আব্বা কবরে মায়া লাগে না। নাই একদম আল্লাহ তুমি একটা লোক আবার মিলাই দাও আল্লাহ, আমি চেয়ে ফেলছি আল্লাহ। কাপড়ের ভাড়াটা দিতে পারে আল্লাহ, ঢাইলা দেবে ভাই, নিয়া কুলাইতে পারবেন না, ঠিক আছে কাপড়ের ভাড়া হুজুর কত টাকা জানি না, আমি 5,000 টাকা দিয়ে দেব। কে আছেন একজন? 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? ওই যে কি নাম? আহা, নামটা বলেন না। মকবুল হোসেন মুন্সি, মুরাদনগর। তো মুরাদনগর এখন ওটা দিতেন, আমরা এগুলো মাহফিল হয় না গ্রামে, এখন একটা আছে মুরাদনগর। ও গেছি তো আমি। মুরাদনগর নিবাসী জনাব মকবুল না ইকবাল, মকবুল হোসেন মুন্সি, উনি দিয়া দেবেন 5,000। মারহাবা পায় না? আর একজন দাঁড়াও, মাশাআল্লাহ, কত? কি নাম? কাউসার, কলজার টুকরা যুবক, কাউসারে দিব 5,000। মাশাআল্লাহ, মারহাবা পায় না? আরেকজন দাঁড়াও, 5,000। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, খুরশাদ আলম ভাই, মুর্শেদ আলম, আমার মুরব্বী ভাই মুর্শেদ ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছে? 5,000। মাশাআল্লাহ, কি নাম? মুশারফ ভাই, উনি দেবেন 5,000। আর একটা খবর আইছে, আলেম ওলামা যারা দিব তারারে খাওয়া দাওয়ার যেই খরচটা যায়, একজনে তারারে সুন্দর করে খাওয়াইতো চায়, বলো মারহাবা। মাশাআল্লাহ, নাম কইতো চায় না, আবার খাও, নামের দরকার কি, কেন টাইম মতো খানাইলে তো সারে। হ্যাঁ, বলেন মারহাবা। আর আছেন দিকে 5,000। 5,000 আর দুইজনে দেন 5,000, তাহলে মোটামুটি মাহফিলের ইয়াতে ডাকবেলে আমার। আর একজনে দেন 5,000 দেন একজন। মাশাআল্লাহ, কি নাম? আফজাল, কাউসার, কলজার টুকরা কাউসারে দিয়া লাইব 5,000। আরেকজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, কে আছেন একজন? 5,000। মাশাআল্লাহ, কি নাম? রুহুল আমিন, আমার আদরের রুহুল আমিন, উনি দিল 5। কাউসারের বাড়ি কোথায়? এখানেই। রুহুল আমিন দেব কোন গ্রাম? দেখছ কাণ্ড কেমন, বকরি কান্দি। আরে এখন কে যা মাহফিল বন্ধ করে নি, মোবাইল নাম্বার করতে হবে না, আপনি অজ্ঞাইকে লিখবেন না, মোবাইল নাম্বার লয়। একটা মাইকটা দেন না আপনার কাছে, মোবাইল নাম্বারটা কোন? রুহুল আমিনে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, সবাই আমরা চলেন এখন ইস্তেগফার যে নিয়ত করছিলাম, মাহফিল হয়ে গেছে ইনশাআল্লাহ, হয়ে যাবে। পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, তারপরে প্যান্ডেলের টেহা উঠছে। এই যে একজন আসেননি যে হুজুর ওই আমার সিএনজি আছে অথবা আমার অটো আছে, আমি অটো দিয়ে একদিন মাইকিং করাই দেন, আল্লাহ যেন আমাদের শৈলগত্রে ভালো রাখে, আপনি হুজুর কুদুর দোয়া করে দেন, একদিন আমার অটোটা ফিরিয়ে দেন। কি নাম? ইব্রাহিম একদিন ওর অটো দিব। মারহাবা কোন না কেন? আরেকজন একদিন অটো দেন, 2 দিন অটো দিয়ে মাইকিং হইব। আল্লাহ, আরেকজন একটা অটোর মালিক অথবা ড্রাইভার একদিন। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ভাই, উনিও দিবে একদিন অটো, হেবারা দিবে একদিন। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। এই স্টেজের পিছনে যে ব্যানার, আরে এটা এমন ভাবে বানাইছে কিয়ামত পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। আগামী বছর নাম টাম দিয়া সুন্দর করে একটা ব্যানার দিবেন। কারা আছে? কয়টা লাগবো? মাশাআল্লাহ, হ্যাঁ মাশা, কি নাম? নুরুল ইসলাম, সামনের নজরুল ইসলাম, সামনের বছর একটা মারহাবা কয় না রে? হয়ে গেছে সব ইনশাআল্লাহ। নিচের এদিকে ভাড়া নেয়? আচ্ছা, নিচের ওই যে পলিথিন দিয়ে ইয়াডি বস্তাডি, এটি ভাড়া কয়েকশো টাকা যাইতে পারে। এটা কেরা আছেন একজন যে হুজুর আমি বিছনাডি দিয়া দেন, ভাড়া। আল্লাহ,
আল্লাহ ইয়া আর যদি বিছনা দিয়ে বাড়িয়ে ভাড়াটা হয়ে গেলে আর টেনশন করন লাগতো না। আসেননি একজন ভাড়াটা দিবেন, বিছনার ভাড়াটা আল্লাহ যেন জান্নাতি বিছনা দিয়া দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন, নাই। এটা একটা কয় টাকা ভাড়া? এত টান দিলেন, 5,000 টাকা তো জীবনেও যেত না। কত ভাড়া? কত? 2,000 টাকা। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? নাজমুল হাসান ভাই। উনি নিচের বিছনার ভাড়া দিয়া দেবে। আল্লাহ করলে সব হইছে। সামনের বছর আপনারা নাইলো সারবো, কিন্তু নাইলো সারবো রে, নাই তৈব আর দলে বলে আই তৈব। এলাকা যারা ওই শ্বশুররা আছেন, মাইয়ার জামাইরে দাওয়াত দিবেন, বেআইরে দাওয়াত দিবেন। লোকে লোকারণ্য হইয়া যাবো, গরুজ বইব, খাইতে থাকবো, আত্মীয় স্বজন আইব, মাহফিলে একটা ঈদের মতো আনন্দ। মার হাবা কয় না তো? সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন একটা মাদ্রাসার পক্ষ থেকে সুন্দর একটা আয়োজন করছে, আমি 500টা টাকা দিয়ে 100টা টাকা দিয়ে শরীক থাকতাম, চাই দিলে দিবেন, নাইলে উঠার দরকার নেই। না দিলেও কোনো আমরা দায় দাবি নাই, কোনো জোরাজুরি নাই। তবে সবাই মিলে আমরা শরীক থাকলাম। দেন বিসমিল্লাহ করে সবাই ফাঁকে রাত দেন। 2-1 উঠে না, 2-1 উঠে বিসমিল্লাহ। 100, 200, 10, 20, 50, দ্রুত দ্রুত তাড়াতাড়ি বিসমিল্লাহ কইয়া। বাকি তারা কেউ উঠতেন না, যারা টাকা দেন না ফাঁকে রাত দেন না। 10 টাকা না তো দেন না, 10 টাকা দেন, 100টা টাকা দেন, 50টা টাকা দেন, যে জাফারের শরীক থাকেন। আল্লাহ, আল্লাহ তুমি দেখো, খেয়াল করে দেখো কেমনে তোমার বান্দারা। আবার চাই বসো, পারলে দিবা, না পারলে উঠতেছে কেন? এখন দোয়া হবে না, শেষ না, কাম শেষ। এখন আর কি দেন বিসমিল্লাহ করে দেন। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন। একজনও খালি আয় বাচ্চারা বসো, দোয়াতে শরীক হও, বসো। মার্শাল আপনারাও বসেন। 1 নম্বর যাচ্ছে। হ্যাঁ না তে বুঝছি, হ্যাঁ তে একটু ইয়া। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ টাকাগুলো দিয়ে দেন দ্রুত, 1 মিনিটের ভিতরে শেষ করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কথা বললো না, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যে দূর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। ওই যে এখানে একজনে নেন। শুনেন, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখে একটু হাত তুলেন তো সবাই, আমি ছাড়া সবাই। মাশাআল্লাহ। হ্যাঁ বের হয়ে আসেন, টাকা যারা উঠাইছেন বের হয়ে আসেন। কারণ আমিন কর। শুনেন, আমি আসার পরে আমার মনির ভাই আমার এন্নাসের 10,000 টাকা দিছে। আমি এটা কি? হুজুর আপনি যে বড় মসজিদ করতেছেন এই খবর আমি জানি। এটা আপনারা শুনছেন? এটা আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা কোন কেন? নিচতলায় হাসপাতাল। আমি নিয়ত করছি এই মসজিদ করতে কত লাগবে, ইঞ্জিনিয়ারে জিজ্ঞাসি, কইছে হুজুর 30 কোটি টাকা। আমি তখন নিয়ত করছিলাম, আল্লাহ
এই মসজিদ বানাইতে 30 কোটি টাকা লাগবো। আমি মুশতাক ফয়েজি এত ধনী মানুষ না, তারপরে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া তারপর আমার মসজিদের কাম শুরু করছি। আমার মনির ভাই 10,000 টাকা আমি বলিও না, উনি নিয়ত করে রাখিয়া দিছে আমার মসজিদের জন্য। 10,000 টাকা আমার মনির ভাই আমার মসজিদের জন্য দিছে। আল্লাহর নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তারে ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে, আমি খাইতাম পারি না। আমার এই ফেরেশানি 6 কোটি টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। মসজিদটা 3 তলা হবে, দোতলার ছাদ হয়ে গেছে গত মাসের 19 তারিখ। এখন মাশাআল্লাহ 3 তলার ছাদের কাম চলতে আছে, কলামগুলো উঠতে আছে। 3 তলা ইনশাআল্লাহ আমার এই মুহতামিম সাহেব আরিফ হুজুর তারা সবাই দেখতে আইছে, যারা আপনারও দাওয়াত গিয়া চাই আইবেন আমি কি কারবার করতে আছি। 21,000 প্লাস স্কয়ার ফিট হলো আমার মসজিদরা। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মনির ভাইয়া 10,000 টাকা দিছে। কেউ আসেননি? হ্যাঁ, আপনার মাদ্রাসার ছাত্রের এক গার্জিয়ান এবারে দিছে 2,000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আব্দুল মালিক ভাই। দেখছে আল্লাহ কাটতে কখনো লাগাইবো বোঝা মুশকিল। আব্দুল মালিক ভাই দিছে 10,000 টাকা। মারহাবা কোন কেন? আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আমি মাত্র কইছি না, আমি তো টেহার কথা হলো কেউ কইছি না। আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি এত যদি আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতেন পারে, আমরা কি হুজুর 10,000 5,000 কি টাকা নি? মাশাআল্লাহ আমার আরেক ভাইয়ে কি নাম না রুহুল আমিন 500 কি রে 1000 নাই আরে 500 আছে না তো দেন না আরো 500 দেন। ও নাই লগে নাই রে, থাকলে দিল আইস্টার দামে তো 500। মারহাবা বলো। এখন দোয়া হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। যদি আপনি দিতে চান শরীক থাকবেন, কোনো অসুবিধা নাই। 100টা টাকা দিও, 2টা টাকা দিও যদি দেয় তো কইতেন ভাবেন ওই মাশাআল্লাহ আরেক ছোট ফোলা 500 টাকা লইছে হুলার। হ্যাঁ মুশারফ মুন্সি দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2 টাকা দেয় তো না দেউন ডাকতে বালা, না দেউন ডাকতে তো বালা, একবারে না দেউন ডাকতে। মাশাআল্লাহ রাজু ভাই অসুস্থ না? রাজু ভাই অসুস্থ মানুষ, শরীরটা ভালো না, দৌড়ে 1,000 টাকা নিয়ে আইছে। আল্লাহ তুমি এই উসিলার শরীরটারে ভাইয়ার সুস্থ করে দিও। সবাই কোন আমিন। আর কেউ আসেননি? ওই যে 2-1 একটু যাও, তোমরা একটু যাও, এই হাসান যাও একটু ভিতরে যাও। এই দেন 2টা টাকা হইলেও দিয়েন, আমি কইয়া নিতাছি মসজিদের লাগিয়া। মসজিদও দিবেন, মসজিদ আমারে না আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরেক ভাই দিছে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহর ঘর মসজিদ সবাই এখন দোয়াতে শরীক হই আমরা। আমার মায়েরা বোনেরা, মুসলিম ডাক্তার সাহেব উনি দিছেন 1,000 টাকা। কিনা কাউসার ভাই উনি দিছেন 500। জি যারা পারেন দেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হইলো 2টা টাকা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 2 টাকা দিছি, না দেউন ডাকতে বালা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের আব্বা আমাদের আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও।
নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ওলামায়ে কেরাম যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, এই গুনাহগার গোলাম, পর্দার আড়ালের মা বোনেরা, আর প্যান্ডেলে আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, সবাইকে নিয়ে হাত বাড়াইলাম। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, আল্লাহ এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, আগামীকালকে হাই স্কুল মাঠে মাহফিল, অনেক ওলামায়ে কেরাম আসবেন, সবাইকে থাকার তৌফিক তুমি দান করে দাও। দিনের সঠিক বুঝ তুমি আমাদেরকে দান করে দাও। মাওলা রব্বে করিম, এই বাংলাদেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো। সামনে নির্বাচন আসবে, আমাদের মাথার উপরে আল্লাহওয়ালা নেককার পরহেজগার শাসক নেতা আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে